আবাস যোজনা লিস্টে নাম না থাকায় গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন দুই বুথের বাসিন্দারা। দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। জানিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিস্তর চাপানোতরও চলছে। শেষে লোকসভা ভোটের আগে শাসক দল ঘোষণা করেছিল ডিসেম্বরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রাজ্য সরকারই দেবে। সেই মতো প্রকল্পের সমীক্ষাও শুরু হয়েছে সম্প্রতি। কিন্তু আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই এই অভিযোগ তুলেই গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন দুই বুথের গ্রামের বাসিন্দারা। কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকে চিলাখানা এক গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার ঘর নিয়ে সার্ভের কাজ শুরু হলেও দীর্ঘদিন থেকে চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের ৮১ এবং ৪২ নম্বর বুথের বাসিন্দারা ঘর পাওয়া থেকে বঞ্চিত। এলাকার জনসাধারণ ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গে গরিব মানুষের ঘর দেওয়া হচ্ছে। আমাদের চিলাখানা 1 জিপির 2টা বুথ বঞ্চিত হয়ে আছে। সেটা আমরা দীর্ঘদিন 2021 পর্যন্ত আমরা জনসাধারণ সবাই এই প্রধান কাছে যাওয়া হয়েছে, বিডিওর কাছে যাওয়া হয়েছে। আমাদের এর আগে আমরা অঞ্চলে কত বুথ 81 নম্বর বুথ। বিষয়টি বহুবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানোর পরও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। বুধবার তাই গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা মেরেই বিক্ষোভে সামিল দুই বুথের বাসিন্দারা। ঝুলালাম ঘর নাই, ঘর দিবে। এর আগে মেলাবার কমপ্লেন করেছি, 2 বার তালা মারলাম। এইবার ভাই লজ্জা নাই, গ্রামের পঞ্চায়েত প্রধানের কোনো লজ্জা শরম নাই। এই জন্য আবার আসি, আজকে তালা মেরেছি। কালকে এসে ঘুরি গেছি, আজকে ঘুরি গেছি, তালা মারি নাই। আজকে আসি তালা মারেছি। যতক্ষণ ভিডিওর লোক আসবে না, আমার ঘরে ছাড়বে হবে না, ততক্ষণ আমরা তালা খুলবো না। কয়টা বুথে ঘরের নাম নেই? 2টা বুথের ঘর নাই। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বাসুদেব দাস জানিয়েছেন, 2018 সালে যে সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষারই কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য নাম বাদ পড়ে থাকতে পারে। তবে ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যে যাদের যাদের লিস্টে নাম নেই তাদের একটি লিস্ট তৈরি করে নবান্নে পাঠানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক।